দর্শক, অর্থনীতি সপ্তাহ জুড়ে ঘটে যাওয়া খবর নিয়ে বৈশাখী টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন বিজনেস টকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। এবারে শেষ হয়ে যাওয়া অর্থ বছরের সাফল্য এবং ব্যর্থতা নিয়ে শুনবো একজন অর্থনীতিবিদের কাছ থেকে। 2013 সালে কেমন ছিল অর্থনীতি, এ নিয়ে আলোচনা করতে আজ আমাদের স্টুডিওতে অতিথি হয়ে এসেছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI এর নির্বাহী পরিচালক ডক্টর আহসান ইশ মনসুর। ডক্টর আহসান ইশ মনসুর, আপনাকে বৈশাখী টেলিভিশনের বিজনেস টকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। স্যার, যেটা বলছিলাম শুরুতেই যে আমরা 2013 সালে অর্থনীতি কেমন ছিল? 2013 সালটা আমাদের অন্যান্য বছরের চাইতে ব্যতিক্রমধর্মী। স্বাভাবিকভাবেই এটা ইলেকশন ইয়ার, এবং ইলেকশন ইয়ারে বিভিন্ন অর্থনীতিতে বিভিন্নভাবে কার্যক্রম দেখা যায়। অনেক অর্থনীতি যেখানে সরকার রি-ইলেকশনের জন্য সাধারণত এমন একটা অবস্থায় নিয়ে যায় ইকোনমিকে, একটু কিছুটা যেটাকে আমরা অর্থনীতি বলি পাম্প প্রাইং, অর্থাৎ মনিটারি পলিসি কিছুটা লুজ করে বা ফিসক্যাল পলিসি কিছুটা লুজ করে অ্যাক্টিভিটিকে একটা উচ্চ স্তরের প্রবৃদ্ধিতে নিয়ে যায়, যাতে ভোটাররা খুব সন্তুষ্ট থাকে। এবং অর্থনীতিতে সন্তুষ্ট থাকলে সাধারণত তারা সেই সরকার জিতে। যে কারণে আমেরিকাতে একটা কথা আছে, ইট ইজ ইকোনমি স্টুপিড, অর্থাৎ পলিটিক্সের কথা হলো যদি ইকোনমি খারাপ থাকে তাহলে ইউ আর গোইং টু লুজ, আর ইফ ইট ইজ ইকোনমি ইজ স্ট্রং, নো ম্যাটার হোয়াট ইউ আর গোইং টু বি দ্য উইনার। এটা হচ্ছে উন্নত দেশগুলোর প্রাথমিক ইলেকশন ক্রাইটেরিয়া, যে ইট ইজ ইকোনমি স্টুপিড, রেস্ট অফ দ্য থিংস ডাজন্ট ম্যাটার। আমাদের ক্ষেত্রে আনফরচুনেটলি এটা হয় নাই, যে কারণে আমরা এবং আমাদের সরকারও বলবো যে চেষ্টা করলেও এটাকে ওই লেভেলে নিয়ে যেতে পারে নাই বা পারতো না, কারণ আমাদের অর্থনীতি ইকোনমির দ্বারা শৃঙ্খলবদ্ধ হয়ে গিয়েছিল। যদি সফলতার ব্যর্থতার কথা বলি, তাহলে পাল্লাটা কার ভারী বলবেন স্যার? পাল্লা কার ভারী এখানে বলতে হলে সবচেয়ে উল্লেখ করতে হয় যে প্রবৃদ্ধি, কারণ প্রবৃদ্ধি বা ইকোনমিক প্রসপ্যারিটি যেটা আমরা বলি, সেটা প্রবৃদ্ধির মাধ্যমে আসে। এটার মাধ্যমে কর্মসংস্থান হয়, এটার মাধ্যমে আমাদের বেতন বৃদ্ধি হয়, এটার মাধ্যমে আমাদের সামগ্রিক কর্মক্ষেত্রে যে উৎপাদন সেটা বাড়ে। কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখব যে এই বছর কিন্তু অন্যান্য বছর চাইতে আমি বলবো যে প্রবৃদ্ধি হয়তো সবচেয়ে কম হবে। কম হবে মূল কারণ রাজনীতিক বাধাগ্রস্ত হওয়াতে অর্থনীতি তার যে গতি, সেই গতিশীলতা ধরে রাখতে পারছে না। এবং এইখানে আমরা যদি পজিটিভ দিকটা দেখি, একটা এনভায়রনমেন্ট, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি কিন্তু আমাদের এই অর্থনীতিতে আছে। স্যার, আমাদের রেভিনিউ ইনকামের একটা বলা হয় যে বর্তমান সরকারের সবচেয়ে বড় একটা সাফল্যের একটি। তো এই বছরকে আপনার মনে হয় যে রেভিনিউ ইনকামের যে লক্ষ্যমাত্রাটা ঠিক করা হয়েছিল সেটা কি পূরণ হবে? কারণ ইতিমধ্যে আমরা যেটুকু জানি যে মানে এই সময় পর্যন্ত হয়নি পূরণটা। না, এটা পূরণ হওয়ার কোনো কারণ আমি দেখি না। কারণ হচ্ছে প্রথমেই বছরের শুরুতেই লক্ষ্যমাত্রা খুব উচ্চবিলাসী ছিল। লক্ষ্যমাত্রা যে 1,37,000 কোটি টাকা এনবিআর এর রেভিনিউ, সেটা আমার মতে তখনই প্রায় 12,000 কোটি টাকা অতিরিক্ত ধরা হয়েছিল বাজেটে। খুব উচ্চবিলাসী ছিল এটা সেদিক থেকে। এবং এটা আমরা যদি দেখি যে গত বছরের যে শর্টফল প্রায় 3,000-3,500 কোটি টাকা, সেটার সাথে এই লক্ষ্যমাত্রাকে যদি আমরা করি তাহলে এটা প্রবৃদ্ধি হয় প্রায় 25% মতো। 25% এই অর্থনীতি থেকে এই বছর কোনো মতে হতে পারে না। এবং অনেক ব্যবসায়ীর সঙ্গেও কিন্তু আমরা কথা বলেছি, যখন তারাও কিন্তু জানিয়েছে, যেহেতু যেটা বলছিলেন শুরুতে অস্থিরতার কথা, সেই কারণে অনেকেই কিন্তু যেহেতু ব্যবসা ভালো হয়নি, তারা কিন্তু ঠিক মতো যে মূসকের কথা বলি আমরা, এগুলো কিন্তু তারা দিতেও পারেনি। অবশ্যই রেভিনিউ আসবে বিজনেসের কর্মকাণ্ড থেকে, ইনকাম ট্যাক্স আসবে আমার ইনকাম বাড়লে। আমার ইনকাম যদি প্রবৃদ্ধি না বাড়ে, ভালো না হয়, তাহলে তো রেভিনিউর প্রবৃদ্ধি হতে পারে না, এটা তো হাওয়া থেকে আসবে না। আমার যদি কেনা বেচা দোকানে না হয়, তাহলে তো ডোমেস্টিক মূসক, যেটা স্থানীয় মূসক, সেটা তো বাড়তে পারে না। আমরা যদি আমদানি যদি না করি, তাহলে কাস্টমস ডিউটি এবং ইম্পোর্ট মূসক এটা বাড়তে পারে না। তো সব মিলিয়েই সবকিছুর মূলে কিন্তু আমাদের হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড, এবং কর্মকাণ্ডের যদি গতিশীলতা আমরা ফিরিয়ে আনতে না পারি, তাহলে কিন্তু আমরা আমাদের রেভিনিউ লক্ষ্যমাত্রার ধারে কাছে যেতে পারবো না। আমার মনে হয় যে বর্তমান যে ট্রেন্ড, তাতে আমরা হয়তো 14,000-15,000 কোটি টাকা শর্টফল হবে। স্যার, তাহলে এই যে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে আমরা এতগুলো প্রবলেম ফেস করেছি বা করছি, তাহলে কোথায় গিয়ে দাঁড়ালো আসলে আমাদের অর্থনীতিটা? অর্থনীতিটা বর্তমান প্রেক্ষাপটে ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত, এটা নিয়ে কোনো দ্বিমতের কিছু নাই। যেটা হচ্ছে যে কত দ্রুত আমরা এটা থেকে বের হয়ে আসতে পারবো। অর্থাৎ আমি যেটা দেখি যে যেটা পূর্ব শর্ত হচ্ছে যে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসুক, যেভাবেই হোক। সেটা ফিরে আসলে অর্থনীতি কিন্তু ঘুরে দাঁড়াবে, এবং পেন্ট আপ ডিমান্ড আছে অর্থনীতিতে, রিসোর্স আছে, রিজার্ভ আছে আমাদের।